আসসালামু আলাইকুম। আজকের ভিডিও কিন্তু হতে যাচ্ছে আমার দেবরের বিয়ের শপিং ভ্লগ। আর বিয়ের শপিং যে কতটা ইন্টারেস্টিং সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো বলতে না বলতেই আমরা একদম সকাল সকাল চলে আসি মিরপুর বেনারসি পল্লীতে। এসেই আমরা শাড়ি দেখা শুরু করি, যেহেতু আমাদের অনেকগুলা শাড়ি লাগবে। মোটামুটি শাড়ি টাড়ি কিনে আমরা চলে আসি লেহেঙ্গা কিনতে। আর লেহেঙ্গা চয়েস করা যে কতটা ডিফিকাল্ট ছিল, আমরা আমাদের পছন্দ মতন ম্যাটেরিয়ালস এর লেহেঙ্গা কেনার জন্য যে কতগুলো দোকান ঘুরছিলাম, বাট মন মতন লেহেঙ্গা পাচ্ছিলামই না। লাস্টলি আমাদের একটা দোকানে দুইটা লেহেঙ্গা পছন্দ হয়, আর দুইটারই কালার সেম ছিল, যার কারণে চয়েস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, লাস্টলি আমাদের সবার ওপিনিয়ন নিয়ে যে লেহেঙ্গাটাতে বউকে বেশি মানাচ্ছিল ওই লেহেঙ্গাটাই আমরা নেই। লেহেঙ্গার দামাদামির পুরো একটা চরম পর্যায়ে চলে গেছিলাম আমরা, কিন্তু সবশেষে আমরা সফল হয়ে যাই। আমরা যে দোকান থেকে লেহেঙ্গাটা কিনি সেই দোকানের নাম ছিল মনোরেখো। সাকসেসফুলি বার্গেনিং করে লেহেঙ্গা কেনার পর আমাদের খুশি তো একদম মাটিতে পড়েই না, তার মধ্যে আরো খুশি হয়ে যায় কারণ তারা আমাদের একটা মজার চা খাওয়াইছে। লেহেঙ্গা কিনে খুশিতে আমরা চলে আসি আরেকটা দোকানে, যেখান থেকে আমরা সেকেন্ড শাড়ি কিনবো। সেকেন্ড শাড়ি হিসেবে আমাদের প্রেফারেন্স ছিল লাল বা মেরুন টাইপের শাড়ি। ফাইনালি এই শাড়িটা হবু বউয়ের কিন্তু খুব পছন্দ হয়ে যায়, সাথে আমাদেরও খুব ভালো লাগতেছিল, যার কারণে এই শাড়িটাই আমরা সিলেক্ট করে ফেলি। এরপরে লাঞ্চ টাইম হয়ে যায়, তো আমরা একবারে সোজা মিরপুর থেকে বসুন্ধরা সিটিতে চলে আসি, আর ওখানে এসে আমরা আমাদের লাঞ্চটা শেষ করি। এরপরে বসুন্ধরাতে অনেকগুলা ব্যাগ দেখি, বাট আমাদের পছন্দ মতন ব্যাগ আসলে পাচ্ছিলামও না। দেন আমরা চলে আসি ইস্টার্ন মল্লিকাতে, আর ইস্টার্ন মল্লিকাতে ব্যাগের কালেকশন দেখে তো আমার মাথায় নষ্ট হয়ে যায়। এত ব্যাগের কালেকশন ছিল, আর এত কালারফুল কালেকশন ছিল। ভিন্ন কালেকশন দেখার পরে ফাইনালি আমাদের লেহেঙ্গার সাথে ম্যাচ করা একটা ব্যাগ পেয়ে যাই। এরপরে চলে আসি কসমেটিক্স এর দোকানে। অন্যান্য জিনিস কিনতে যতটা না সময় লাগে, কসমেটিক্স কিনতে তার থেকে 2 গুণ সময় বেশি লাগে। মেইনলি এখান থেকে আমরা টুকটাক জিনিসপত্র কিনি, শ্যাম্পু, সাবান, হাবিজাবি, আর বাকি মেকআপ আইটেম আমরা সাজগোজ থেকেই আগে কিনে ফেলছিলাম। তো যাই হোক, এই দোকানটা কিন্তু আমাদের পরিচিত, যার কারণে এখানেই চলে আসা। এই দোকানের নাম হচ্ছে আফিয়া কসমেটিক্স। এরপরে চলে আসে জুয়েলারির পালা, আর জুয়েলারি কিন্তু বউ ছাড়া কেনা একদমই অসম্ভব, কারণ কোনটা বউকে মানাবে এটা আসলে বউকে ট্রায়াল দেওয়ার পরেই বোঝা যাবে। আর ফাইনালি এই গলার হারটা প্লাস এই মাথার টায়রাটা নিয়ে নিই আমরা। ওই দিন সব শপিং আমরা কমপ্লিট করতে পারি নাই, যার কারণে পরের দিন আমরা আবার চলে আসি শপিং এ। এদিকে আমরা বউয়ের জন্য কিছু 3 পিস দেখতেছিলাম। এরপর চলে আসি জামদানি শাড়ি কিনতে, আর ঢাকাই জামদানি থেকে আমরা জামদানি শাড়ি কিনি। জামদানি শাড়িগুলো যে দেখতে কি সুন্দর ছিল। এরপর চলে আসি ডালা কিনতে, আর ডালার পাশাপাশি আমরা মেয়েরা কিছু জুয়েলারি পরবো এরকম ফুল আলা, তো সেটাই ট্রাই করতেছিলাম যে কোনটা কানে ভালো লাগে। ফাইনালি আমরা এটা চয়েস করি আমাদের জামার সাথে ম্যাচ করে। আর ওই দিন আমরা আবার লাঞ্চ করতে চলে আসি একটা জায়গায়, আর এই জায়গার লাঞ্চটা এত মজার ছিল। নিউ মার্কেটে যে এত মজার একটা লাঞ্চ পাওয়া যাবে এটা আসলে কল্পনাও করি নাই। বিয়ের শপিং করার সময় কিন্তু টুকটাক অনেক জিনিসপত্র থাকে। লাস্টলি আমাদের শপিং ছিল চুড়ি কিনা। এরপর আমরা সোজা চলে যাই হলুদের পাঞ্জাবি কিনতে, আর মেইনলি এইখান থেকে আমরা হলুদের পাঞ্জাবির অর্ডার দিয়ে দিই বাসার সব ছেলেদের জন্য। সাথে আমার দেবর ওর হলুদের জন্য পাঞ্জাবি আর কোটি কিনে নেয় এখান থেকে। ফাইনালি টানা 2 দিন শপিং এর পর আমাদের বিয়ের সব কেনাকাটা কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। বাসায় আসার পথে অর্থি আপু আমাকে আর আমার হবু যাকে বেলি ফুলের মালা কিনে দেয়। সবাইকে টাটা দিয়ে আজকের শপিং ব্লগটা এখানেই শেষ করি। নেক্সট ব্লগ কিন্তু সব বিয়ের ব্লগ আসতে যাচ্ছে, সো স্টে টিউন উইথ মি। টাটা।